ভারতের সঙ্গে ট্যারিফ ট্যারিফ খেলা খেলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত নতুন বিপদে পড়ছেন। আপনারা জানেন এই মুহূর্তে আমেরিকা জুড়ে চলছে শাটডাউন। আর এই শাটডাউনের প্রভাবে আমেরিকা সেনাবাহিনীর বেতন বন্ধ, আমেরিকার ফেডারেল স্ট্রাকচারের সঙ্গে জড়িত প্রায় 9 লক্ষ কর্মচারীর বেতন বন্ধ, পাসপোর্ট অফিস বন্ধ, ভিসা অফিস বন্ধ এবং একাধিক সরকারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাজ প্রায় স্তব্ধ, সরকারি হেলথ স্কিম বন্ধ। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ হলো সমাজের একটি স্তর। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হার একটা জিনিস প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষের ভরসা কিন্তু ট্রাম্পের উপর থেকে উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই আজকে যে খবর এলো তাতে কিন্তু ট্রাম্পের আন্তর্জাতিক স্তরে বেইজ্জতি হওয়ার কিন্তু শুরু হয়ে গেল এবং মান সম্মান খোয়ানো শুরু হয়ে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার যে শাটডাউনের কবলে পড়েছে তার ফলে 40টি বিমানবন্দর প্রায় বন্ধ হওয়ার মুখে আমেরিকায়। এর আগে নাসার গবেষণা কিন্তু বন্ধ হয়ে গেছে শাটডাউনের জন্য। নাসা প্রায় 15,000 এমপ্লয়িকে আপাতত বিশ্রামে পাঠিয়েছে। 87% অপারেশন নাসার বন্ধ। কলেজ ইউনিভার্সিটিতে গবেষণার সমস্ত শেষ। এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে বিপদে পড়েছে সেই বিপদের মুখে দাঁড়িয়ে তারা কিভাবে সরকার চালাবে, অর্থ কোথা থেকে জোগাড় করবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। প্রাইভেট ডোনেশন বাবদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন $240 মিলিয়ন কালেক্ট করেছে, যাও কিন্তু আইন বিরুদ্ধ এবং এটা নিয়ে কিন্তু কোর্টে কেসও হয়ে গেল কালকে। আজকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে 36 দিন বিনা বেতনে কাজ করার পর বহু এয়ারপোর্ট থেকে কর্মীরা ছেড়ে চলে গেছে এবং এর ফলে 40টি বিমানবন্দর প্রায় বন্ধের মুখে এবং আমেরিকা প্রশাসন প্রায় 10 থেকে 12% বিমান ওঠানামাও কিন্তু বন্ধ করে দিয়েছে। 32 লক্ষ যাত্রী সরাসরি এফেক্টেড হয়েছে এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো প্রায় 20 থেকে 40% মানুষ যারা এই বিমান পরিচালনার কাজে যুক্ত তারা কিন্তু নিজেরাই কাজ ছেড়ে দিয়েছে, কারণ বিনা বেতনে কাজ করা আমেরিকার ট্র্যাডিশন নয়। এবং এতে আমেরিকা সরকারের প্রতিদিন ক্ষতি হচ্ছে 1,32,000 কোটি টাকা। অর্থাৎ একেই দেশের অর্থনৈতিক মন্দা শুরু হলো বলে মুদ্রাস্ফীতি চরম জায়গায় চলে গেছে। মুদির রিপোর্ট বলছে 2026-এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিহাসে সর্বাধিক মুদ্রাস্ফীতির সামনে দাঁড়িয়ে থাকবে এবং অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল ট্যারিফ পলিসি আসলে আমেরিকার অর্থনীতিকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে জিওপলিটিক্যাল লং টার্ম গোলের পাশাপাশি। সেখান থেকে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে একটা দেশের 1,32,000 কোটি টাকা লস। এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্পের ভিশন আলটিমেটলি মুখ থুবড়ে পড়লো কাল, যখন এই সকল রিপোর্ট আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে আসতে শুরু করলো। দুটো কারণে দ্বন্দ্ব আরো চরম জায়গায় পৌঁছেছে, তা হলো স্বাস্থ্য বীমা এবং ঋণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি। ডোনাল্ড ট্রাম্পের অপোজিট পার্টি মনে করছে, অর্থাৎ ডেমোক্র্যাটরা মনে করছে ডোনাল্ড ট্রাম্প সেগুলোই করেছেন শেষ 7-8 মাস ধরে যেগুলো করা প্রয়োজন ছিল না। তিনি একের পর এক বিল নিয়ে এসেছেন, বিগ বিউটিফুল বিল। আপনারা জানেন, জানিয়ে ইলন মাস্কের সঙ্গে তার দ্বৈরথ লড়াই। তিনি ট্যারিফ ট্যারিফ খেলা খেলতে গিয়ে ভুলভাবে নিজের যে পাওয়ার, প্রেসিডেন্সিয়াল যে পাওয়ার, সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন। আলটিমেটলি সাধারণ মানুষের জন্য তিনি কিছু না করে তিনি আনপ্রেডিক্টেবল পলিসিটাকে জোর করে আমেরিকা সরকারের পলিসি বানিয়ে ফেলেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সহমত ডেমোক্র্যাটরা হননি এবং এর ফলেই সরকার কিন্তু বিল পাস করাতে পারেনি। ফলে এই যে ফান্ডিং তা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার ফান্ডিং ছাড়া একটা রাষ্ট্র চলবে না, আপনারা জানেন। এবং তারও কিন্তু আমরা রিফ্লেকশনটাও দেখেছি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই রকম ফান্ডিং কাটছাটের পর, বিমানবন্দরে কর্মী কমে যাওয়ার পর, ঠিক দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় এক ভয়াবহ কার্গো প্লেন ক্র্যাশ হয় এবং তার পিছনে টেকনিক্যাল ফল্টের পাশাপাশি হিউম্যানিটেরিয়ান এররের কথাও কিন্তু জানা যাচ্ছে, যেখানে কর্মচারী না থাকাটাই কিন্তু অন্যতম কারণ হিসাবে সামনে আসছে। এবার অন্য একটি বিষয় আলোচনা করি আমেরিকারই। যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রীতিমতো এই যে শাটডাউন নিয়ে দ্বিধাবিভক্ত, জর্জরিত, বিপদগ্রস্ত, ঠিক তখনই কালকে দেশের সুপ্রিম কোর্ট সব থেকে বড় বোমাটা ফাটিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সরাসরি বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ট্যারিফ আপনি চাপিয়েছেন তা নাকি ইল্লিগাল। আপনার কোনো আইনি বৈধতাই নেই, ক্ষমতাই নেই ট্যারিফ চাপানোর, তা সত্ত্বেও কেন ট্যারিফ চাপিয়েছেন। পাশাপাশি এখানে পরিষ্কারভাবে একটি শব্দের ব্যবহার করা হয়েছে, যা হলো অ্যাবিউজ অফ পাওয়ার।
এই ডোনাল্ড ট্রাম্প নিজের পাওয়ারকে অ্যাবিউজ করেছেন এবং এই ট্যারিফ চাপিয়ে আসলে ট্রেড ডেফিসিটের নাম করে ন্যাশনাল এমার্জেন্সির ঘোষণা করে তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে আমেরিকার অর্থনীতিকে শেষ করেছেন। তা কিন্তু আমার আপনার কথা নয়, আমেরিকা সরকারের উচ্চপদস্থ কর্তাদের পাশাপাশি দেশের সুপ্রিম কোর্টের কথা, যা কালকে পরিষ্কারভাবে বলে দিল। এবং এমন একটা সম্ভাবনা তৈরি হলো যেখানে $500 মিলিয়ন রিফান্ডও হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দিতে হতে পারে। কালকে আমেরিকার সুপ্রিম কোর্টে 3 ঘন্টা শুনানি হয়। প্রথমত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালতে দাবি করেছিলেন তিনি নাকি ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট অর্থাৎ IEEPA 2007 এর প্রয়োগ ঘটিয়েছেন। কেন প্রয়োগ ঘটিয়েছেন? কারণ কিছু দেশের সঙ্গে ট্রেড ডেফিসিট হয়ে গেছে যা নাকি ন্যাশনাল এমার্জেন্সির সমান, অর্থাৎ সেই দেশগুলো আমেরিকার মার্কেটকে ব্যবহার করে লাভবান হচ্ছে, কিন্তু সেই দেশগুলো আমেরিকার কোনো প্রোডাক্ট কিনছে না, ফলে ট্রেড ডেফিসিটের তৈরি হয়েছে যা নাকি ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল এমার্জেন্সি। পাশাপাশি এখানেই উঠে যায় পরের প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সরাসরি সুপ্রিম কোর্ট বলেন যে আপনি কোন পাওয়ারের ভিত্তিতে এই অ্যাক্টকে প্রয়োগ করলেন? আপনি যদি কোনো নির্দিষ্ট কারণে এই ট্যারিফ বা এই ট্যাক্সকে চাপান তাহলে আসলে আপনি আপনার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন এবং আপনি যে কাজটা করেছেন তা হলো ইউএস কংগ্রেসের কাজ, একটি পার্লামেন্টের কাজ। আপনি পার্লামেন্ট এবং ইউএস কংগ্রেসকে পাশ কাটিয়ে এই ধরনের আইনের অপপ্রয়োগ করতে পারেন না। পাশাপাশি এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ট্রেড নেগোসিয়েশনের জন্য আপনি এমার্জেন্সি অ্যাক্টকে ইউজ করেছেন। আপনি একটি দেশকে বশে আনতে গিয়ে আপনি এই ধরনের আমেরিকার কনস্টিটিউশনাল যে পাওয়ার সেটার অপপ্রয়োগ করতে পারেন না। এমনকি ড্রাগ কন্ট্রোলের জন্য আপনি এই আইনকে প্রয়োগ করতে পারেন না। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের সরকারকে দেশের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই ট্যারিফ আসলে আমেরিকার জনগণের উপর ট্যাক্স। কারণ আপনি ট্যারিফ চাপিয়েছেন সেই দেশের উপর, কিন্তু সেই দেশের প্রোডাক্ট যদি একটি আমেরিকান কিনতে যায় তাহলে আলটিমেটলি অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে তাদের, ফলে ট্যাক্স বাড়ছে সাধারণ মানুষের এবং ট্যাক্স বৃদ্ধির ক্ষমতা একমাত্র পার্লামেন্ট এবং ইউএস কংগ্রেসকেই আমেরিকার কনস্টিটিউশন দিয়েছে। আপনি এখানেও কিন্তু অপপ্রয়োগ করেছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে কমার্স সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলেছেন আমাদের কাছে প্ল্যান বি প্ল্যান সি রেডি। প্ল্যান বি কি? তিনি বলেছেন সেকশন 232 ট্রেড এক্সপেনশন অ্যাক্ট 1962 আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তিনি বলেছেন সেকশন 301 অফ ট্রেড মানে 1974 এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি, ফলে অসুবিধা কিছু নেই। কিন্তু আলটিমেটলি সেকশন 232টা কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাইলেই কোনো দেশের ইম্পোর্টের উপর ট্যারিফ লাগাতে পারেন যদি সেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য কনসার্ন হয়, কিন্তু সেক্ষেত্রে প্রোডাক্ট ধরে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। অর্থাৎ যদি ভারতের স্টিল আমেরিকার মার্কেটে ঢুকে আমেরিকার স্টিলকে ক্ষতিগ্রস্ত করে ন্যাশনাল সিকিউরিটির বিপক্ষে প্রশ্ন তোলে তাহলে প্রত্যেকটি প্রোডাক্ট ধরে ইনভেস্টিগেশন করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে। আমেরিকা সরকার কি করেছে? উত্তর না। পাশাপাশি সেকশন 301-এ কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যারা আনফেয়ার ট্রেড প্র্যাকটিস করে তুমি তার বিপক্ষে এই পদক্ষেপ নিতে পারো। যেমন কেউ যদি তোমার ভ্যালু মানে কেউ যদি তোমার প্রপার্টি রাইট চুরি করে তুমি তার বিপক্ষে পদক্ষেপ নিতে পারো, যেমন চায়নার বিপক্ষে তুমি নিয়েছো। কিন্তু ভারতের বিপক্ষে কিসের জন্য এই ট্যারিফ তুমি লাগিয়েছো? ভারতের বিপক্ষে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কখনো তুমি প্রশ্ন করোনি, কখনো ভারতের বিপক্ষে বলা হয়নি যে তুমি নির্দিষ্ট প্রপার্টি চুরি করেছে ভারত। তা সত্ত্বেও এই ট্যারিফ আসলে তোমার ভুল চেষ্টা, অপচেষ্টা, আসলে তোমার ইগোকে স্যাটিসফাই করার খেলা। যাই হোক, সব মিলিয়ে ভারতের জন্য সুখবর এটা হতে পারে যে ট্রেড নেগোসিয়েশনে ভারত আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভলি কথা বলতে পারে, কারণ চালকের আসনে চলে গেল ভারত। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে $500 মিলিয়ন রিফান্ড দিতে হবে। যদিও সেই রিফান্ড ভারত পাবে না। কারা পাবে? যারা ভারতের প্রোডাক্ট কিনেছে, আমেরিকার কনজিউমাররা যারা অতিরিক্ত টাকা দিয়েছে তাদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এবার সেই টাকা ফেরত দিতে হবে। ফাইনাল জাজমেন্ট হয়তো চলে আসবে, জাজমেন্ট এলে আমি আপডেটেড ভিডিও বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে একটু ক্লিক করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আমি জয়েন বাটন ইচ্ছা করে লাগাইনি, কারণ আমি দেশের খবর আপনাদের সামনে রোজ এইভাবেই পৌঁছে দিতে চাই। যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি একটু এগোবে, আমি ইন্সপায়ার হব, আমার টিম ইন্সপায়ার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।